ধন্যবাদ। সকলে ভালো আছেন? ভালো আছি। আজকে আপনাদের সাথে এসেছি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন আগামী বৃহস্পতিবারে এই ভোট অনুষ্ঠিত হবে। তো এই ভোট আপনারা দিবেন বাড়ির কাছে, তো সেন্টার মেন্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ধানের শীষে আপনারা ভোট দিবেন, তার জন্য একত্র করা হয়েছে। আসলে ধানের শীষে কেন ভোট দিবেন, এটা তো একটা প্রশ্ন আছে। ধানের শীষে আপনারা এই জন্য ভোট দিবেন, এই ধানের শীষ মার্কা ডিএম জিয়াউর রহমানের ধানের শীষ মার্কা যদি পাস করাতে পারেন তাহলে আপনাদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে, ফার্মার কার্ড দেওয়া হবে ছেলেদের। তো ফ্যামিলি কার্ড প্রত্যেকটা পরিবারের একজন কর্তা মহিলা থাকে, তার জন্য বরাদ্দ আছে। এই কার্ডে প্রত্যেক মাসে 2500 অথবা 3000 টাকা ঢুকবে। এই 2500 3000 টাকা যদি আপনাদের অ্যাকাউন্টে আসে প্রতি মাসে, বাজার সদার চিকিৎসা অনেক কিছু করা যাবে। এই ফ্যামিলি কার্ড কিন্তু বাংলাদেশে কোনো সরকার এই পর্যন্ত দেয়নি, চালু করেনি। দেশনায়ক তারেক রহমান প্রথম এই সিস্টেম চালু করেছেন। আর দেশের প্রধানমন্ত্রী যদি উনি হতে পারেন, এটা তো দিতেই হবে, কারণ এটা না দিলে নেক্সট টাইমে আবার ভোট চাইতে আমরা আসতে তো ধরবেন। তাই এই যে ওয়াদা করছে এটা দিতেই হবে। তা আপনারা আগামী 12 তারিখে বৃহস্পতিবারে সারাদিন ধানের শীষে ভোট দিবেন এবং আপনাদের বাড়ির আশেপাশে যেগুলো মহিলা আছে তাদেরকে বলবেন, স্বামীদের ছেলেদের যারা ভোটার তাদেরকে বলবেন। আপনারা এখানে বিভিন্ন দলের লোক থাকতে পারে, জামাত, বিএনপি কিংবা আরও দলের, সমস্যা নাই। যখন যেদিকে বৃষ্টি হয় ছাতাটা সেদিকেই ধরতে হয়, এটা তো শুনছেন, অনেকে বইও পড়ছেন। এখন বৃষ্টি যদি এদিক হয়, উল্টা দিকে ছাতা ধরলে গা ভিজে যাবে। এই কারণে বৃষ্টিতে গা যাতে না ভিজে সেইভাবে কাজ করতে হবে। তো আগামী দিনে আপনারা জামাত আপনাদের মধ্যে অনেকে আসছে এবং বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছে, বেহেশতের টিকিটের কথা বলছে। আপনারাই বলেন, নামাজ রোজা ইসলাম যদি মেনে চলা যায় তাহলে আপনার বেহেশত আপনি এমনি এমনি পাওয়ার কথা। গাড়ি পাল্লায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, এটা কি ঠিক? এটা ঠিক না, কারণ বেহেশত দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহর থেকে কি তারা বড়? তারা বড় না। আপনারা ইতিহাস অনেকে জানেন, অনেকে জানেন না। 1971 সালে এই বাংলাদেশে যখন যুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ নাম রাজাকার আল বদর আল শান, এগুলো নাম শুনেননি? এই যুদ্ধের সময় এই জামাতে ইসলাম জামাত এরা সরাসরি পূর্ব পাকিস্তানের সাথে হাত মিলিয়েছিল, তাদের পক্ষ নিয়েছিল, বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছিল। 30 লক্ষ মা বোনের ইজ্জত তারা লুণ্ঠন করেছে, এ দেশের ধন সম্পদ বিদেশে পাচার করেছে। তারাই এখন জামাতের নেতা নেত্রী, তারাই ভোটের প্রার্থী। তারা যদি বাংলাদেশের বিরুদ্ধে স্ট্যান্ড নেয় তাহলে সেই লোক কি আপনারা ভোট দিবেন? ভোট দেওয়া যাবে না। যতই বিভ্রান্তিমূলক কথা বলুক, জামাতে ভোট দিলে এই 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 হবে, মুখ দিব, কিচ্ছু দিবে না এবং কিছুই হবে না। তারা ধর্মের নামে ধর্মকে অপপ্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করছে। আল্লাহকে তারা মাইনাস করে ফেলছে। বেহেশতে দেওয়ার মালিক তো তারা না। তারা মানুষকে মোটিভেট করবে ভালো কাজ করার জন্য, ভালো পথে যাওয়ার জন্য, কিন্তু তা করছে না। একটা বিষয় লক্ষ্য করেন, তারা যদি গণতন্ত্র বিশ্বাসী হয় তাহলে তাদের একটা মহিলা ক্যান্ডিডেট প্রার্থী তো গোটা বাংলাদেশে থাকা লাগবে। আপনাদের কথাগুলো তুলে ধরবে কে? আপনাদের মহিলা যদি প্রার্থী বাংলাদেশে থাকে, এমপি মন্ত্রী কেউ যদি থাকে, মেয়েদের দরদ কারা বোঝে? মেয়েরাই বোঝে। তো মেয়ে তো তাদের সংসদে নাই, প্রার্থী দেয় নাই। তারা কি করছে? মহিলা মানুষ দিয়ে দাঁড়ে দাঁড়ে ভোট চাইছে। এটা কি উচিত? দুই ধর্মের মানুষ হয়। একজন মহিলা পর পুরুষের সাথে কথা বললে সেই কণ্ঠেরও জবাব দিতে হবে, কিন্তু তারা মুখে বলছে কিন্তু কাজে কর্মে নাই। এই জামাতের কুচক্রীদের কথায় বিশ্বাস করবেন না। ধর্মকে ব্যবহার করে আপনাদেরকে মনোযোগ তাদের মধ্যে নিয়ে যে
তারা ভোট চাইছে। আপনারা টিভিতে গত পূজার মধ্যে দেখছেন তারা মন্দিরে যে নাচানাচি করছে, গীতা পাঠ করছে। কেন করছে? শুধু ভোটের জন্য। ইসলাম ধর্ম প্রচার করতে যারা যায় তারা কি মন্দিরে নাচতে পারে, গীতা পাঠ করতে পারে? তারাই করেছে। বিএনপি এমন একটি দল, এই দল যতবার বাংলাদেশে এসেছে ততবার বাংলাদেশের উন্নয়নই হয়েছে। প্রাইমারি গণশিক্ষা চালু করেছে ম্যাডাম খালেদা জিয়া, বিনা বেতনে এবং বিনা অর্থে বিনামূল্যে বই বিতরণ করছে, চালু করছে বিএনপি সরকার। এবারে বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে, আমি আপনার এলাকারই ছেলে, এলাকারই মানুষ, বিএনপি সরকারের পক্ষ থেকে ডিএম জিয়াউর রহমান ভাই জিয়া এমপি হলে তার কাছে থেকে যে অনুদান, যে সহযোগিতা পাওয়ার কথা, সেগুলো আমি নিজ দায়িত্বে আপনাদের কাছে নিয়ে এসে পৌঁছায় দিব। এই অঙ্গীকার আমার থাকলো। কারণ আমার এলাকার মানুষ, আপনারা মা, বোন, ভাই, ভাবি আপনারা সবাই আপনজন মনে করি। আপনিও আমাদেরকে আপনজন মনে করবেন। আমি গত 22 সালে চেয়ারম্যান ইলেকশন করেছিলাম মোটরসাইকেল মার্কা নিয়ে। আপনারা দেখেছেন আমি লীগের তাণ্ডব। তারা আমাকে কত হয়রানি করেছে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত করেছে। শেষ পর্যন্ত মৃত্যুর ঝুঁকি নিয়ে আমি মাঠে ছিলাম। আমি জানি আপনারা হাজারো ভোট দিলে আমি পাস করতে পারবো না, তাও কিন্তু ছিলাম। দেখছি তাদের দৌড়টা কত দূর, তাদের ত্রাসের রাজত্ব, তাদের অন্যায়ের সীমানা কত দূর আপনারাও দেখছেন। আমার 10টা মোটরসাইকেল ভেঙে চারপাড়া সাদা পানিতে ফেলে দিয়েছিল, সেগুলো ক্ষতিপূরণ নিজে দিয়েছি। অনেক লোককে মারধর করেছিল, সেগুলো আপনারা জানেন। সেই দিন কিছুদিন পরে আবার আসবে, আমি আপনাদের সাথে নেক্সট টাইমেও আসি। আপাতত ডিএম জিয়াউর রহমান ভাইয়ের ধানের শীষকে এবারে আপনাদের বিজয় করতেই হবে। যদি ভালো থাকতে চাই, আমরা সুস্থ থাকতে চাই, বাগমারার উন্নয়ন করতে চাই, মহিলাদের উন্নয়ন সহযোগিতা পেতে চান, তাহলে নিজ দায়িত্বে আপনারা এই আপনার গ্রামের যতগুলো ভোটার আছে, যতগুলো দল আছে, দল বল নির্বিশেষে সবাইকে বুঝিয়ে শুনে ছলে বলে কলে কৌশলে এবারের ভোট ধানের শীতে আপনার দেওয়াতেই হবে। এই প্রতিজ্ঞা আপনাদের করতে হবে। আপনারা বৃহস্পতিবারে সকলে মিলে একসাথে ধানের শীষে ভোট দিতে পারবেন না? বলেন তো জোরে করে। মিলে ধানের শীষকে বিজয় করার জন্য আজকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। বৃহস্পতিবারের সারাদিন ধানের শীষে ভোট দিন এবং ভোট দিয়ে ধানের শীষকে বিজয় করে আমরা ঘরে ফিরবো। এই প্রতিজ্ঞায় আমরা একমত কিনা বলেন? ধন্যবাদ আপনাদের, আমাদের মূল্যবান সময় নষ্ট করলেন।